একটা বাঁধাকপিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটা ধুয়েই নিয়েছিলাম। এবার একটা পাত্রে নুন জল গরম করে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো ভালো করে ভাপাতে। এখনকার বাঁধাকপি না ভাপালে কিন্তু মোটেও খাওয়া ঠিক না, শরীরের জন্য মোটেও ভালো না। ভালো করে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এক মুঠো মতো চিংড়ির শুটকি। জানি অনেকেই পছন্দ করে না, কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসে। ফুটন্ত গরম জল এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার রেখে দেবো এইভাবেই অন্তত 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার পাটাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন, মুঠো ভরে। চিংড়ি মাছগুলোও ভালো করে ধুয়ে বেছে নিয়ে পাটায় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা লঙ্কা, কারণ শুটকি মাছের লঙ্কা কম হলে ভালো লাগে না, ঝালটা একটু চড়াই ভালো লাগে। এবার ওটাকে ভালো করে বেটে নিয়ে নিলাম। এবার কড়াতে তেল গরম করে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব, খুব বেশি ভাজারও দরকার নেই। তারপরে ওই বেটে রাখা রসুন, লঙ্কা আর চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, কড়ার গায়ে একটু লেগেও যাচ্ছে, একটু খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নেবেন। এবার দিয়ে দেব বাঁধাকপিটা, ভাপিয়ে রাখা বাঁধাকপি। ভালো করে এবার মিশিয়ে নেব কিন্তু। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার এটাকেও খুব ভালো করে মেশাবো। এখন হচ্ছে একটু ধৈর্যের খেলা, খুব ভালো করে এটাকে কষতে হবে। ভালো করে নুন আর হলুদটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এবার মিনিট 2-3 পর পর ঢাকা খুলবো আর ভালো করে কষবো। হিটটা থাকবে কিন্তু মিডিয়াম টু লোতে। আবার এটাকে ঢাকবো, আবার কষবো। এইভাবেই তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষে নেব। মাঝখানে আমি আবার বেশ কিছুটা লঙ্কাও কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তেল ছাড়া পর্যন্ত কষে গেলেই নামিয়ে নিয়ে গরম ভাত নিয়ে বসে পড়ুন। দারুণ জমে যাবে কিন্তু।